বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমাবেশে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মহান স্বাধীনতা দিবস আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোনদের জন্য। ছোট্ট সোনামণিরা, আজকে আমাদের স্বাধীনতা দিবস। দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে বিজয়, অর্থাৎ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। স্বাধীন দেশে প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং একটি উন্নত জীবন পাবে, এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। আজকে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি, আমরা একটা দেশ পেয়েছি, আমরা একটা জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। এই মর্যাদাটাকে আরও উন্নত রাখা, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। ছোটোবেলা থেকেই তিনি জনগণের কল্যাণে কাজ করেছেন এবং আমরা যে ভাষায় কথা বলি, মাতৃভাষায়, সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম থেকে সে 1948 সালে তিনি যে যাত্রা শুরু করেছিলেন, 1971 সালে তাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। একটি দেশকে উন্নত সমৃদ্ধশালী করা এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। এবং বাংলাদেশের মানুষ একসময় হতদরিদ্র ছিল, এমন ছিল যে একবেলা খেতে পায় না, শিশুরা অপুষ্টিতে ভুগত, শিশু মৃত্যু মাতৃমৃত্যুর হার অনেক বৃদ্ধি ছিল, মানুষ চিকিৎসা পেত না, শিক্ষা পেত না। জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, তার লক্ষ্য ছিল এদেশে প্রতিটি শিশু শিক্ষা গ্রহণ করবে, প্রতিটি নাগরিক সুশিক্ষিত হবে, দেশ ক্ষুধামুক্ত হবে, দারিদ্র্যমুক্ত হবে, উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। এবং সেই লক্ষ্য নিয়ে তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেন। হাতে সময় পেয়েছিলেন মাত্র ৩.৫ বছর। এই ৩.৫ বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে নিয়ে যখন তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেন এবং এর শুভ ফল দেশবাসী পেতে শুরু করে, আমাদের দুর্ভাগ্য ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই সাথে হত্যা করা হলো আমার মাকে, আমার ভাই মুক্তিযোদ্ধা কামাল জামালকে, ছোট্ট শিশু রাসেল সহ আমার পরিবারের ১৮ জন সদস্যকে। এই হত্যার মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হলো। ২১ বছর পর আওয়ামী লীগ আবার পুনরায় সরকার গঠন করে। তারপর থেকেই আমাদের উন্নয়নের যাত্রা শুরু। ৫ বছর ক্ষমতায় ছিলাম, দেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম। দুর্ভাগ্য ২০০১-এ আসতে পারিনি ক্ষমতায়। ২০০৮-এ আবার জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের দেশ সেবার সুযোগ দেয়। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত আমরা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করেছি। দারিদ্র্যের হার আমরা কমিয়েছি, শিশু মৃত্যু হার আমরা কমিয়েছি, মাতৃমৃত্যু হার কমিয়েছি। আমরা প্রি প্রাইমারি শিক্ষা শুরু করেছি, শিক্ষা নীতিমালা গ্রহণ করেছি এবং এই শিক্ষার মধ্য দিয়ে আমরা জাতিকে গড়ে তুলতে চাই। তাই আমরা বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিয়ে যাচ্ছি এবং আমরা বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি, যাতে আমাদের দরিদ্র শিশুরাও শিক্ষার সুযোগ পায়। আমরা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি। শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, এর সাথে খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা, এগুলি অপরিহার্য। একটি জাতি গঠনে আমার ছেলেমেয়েরা সুস্বাস্থ্যের অধিকারী হবে, তাদের মেধা মনন বিকশিত হবে, তারা সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা, প্রতিযোগিতা, সেগুলো আমরা শুরু করেছি। এভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। জাতির পিতাই আমাদের 1974 সালে শিশু অধিকার আইন করে দিয়েছিলেন, তারই আলোকে আমরা নীতিমালা গ্রহণ করেছি, আর যার মধ্য দিয়ে আমরা আমাদের সকল শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছি। তাছাড়া আমরা দুস্থ শিশু, তাদের কল্যাণের জন্য দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল নামে একটা তহবিল আমরা পরিচালনা করছি, যার মধ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করে চাই। বাংলাদেশ আজকে স্বাধীন দেশ।
আমাদের দুর্ভাগ্য যে ৭৫-এর পর এদেশে হত্যাকু সহজাতের রাজনীতি শুরু হয়েছিল। মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রতি রাতে কারফিউ থাকতো, গণতান্ত্রিক অধিকার ছিল না। আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। আমি শিশু, কিশোর, অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষক, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা শিক্ষাগুরু অর্থাৎ মসজিদের ইমাম থেকে শুরু করে সকল ধর্মের যারা ধর্ম পালনের শিক্ষা দেন, সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কীভাবে মেশে। সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীরচর্চা, স্কুলের মধ্যে প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকাশিত হবে। আজকে বাংলাদেশে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, কম্পিউটার শিক্ষা দিচ্ছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম গঠন করে দিচ্ছি, আমরা আধুনিক প্রযুক্তি শিক্ষা যাতে হয় তার ব্যবস্থা নিচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে শিশু আগামী দিনে এদেশের কর্ণধার। আজকে শিশুদের মধ্য দিয়েই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিশুদের সেইভাবেই মানুষ করতে চাই। দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে তারা কাজ করবে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করব। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা 2020 থেকে 2021 মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। আমরা এই সময়টাকে এমনভাবে কাজে লাগাতে চাই যে বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে। আমাদের সোনার ছেলেমেয়েরা তোমরা এখানে উপস্থিত এবং তোমরা ছাড়াও সারা বাংলাদেশের সকল শিশু বা প্রবাসী শিশু, আমাদের বাঙালি সকলের জন্য আমার এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমি জানাচ্ছি। সেই সাথে এইটুকুই বলবো যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের। তোমরাই গড়ে তুলবে আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। আমার দোয়া আশীর্বাদ তোমাদের জন্য রইল। তোমরা বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, সেটাই আমরা কামনা করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি আমি আমাদের কবি সুকান্ত মাত্র 19 বছর বয়সে মারা যায়, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কবিতা লিখে গিয়েছেন যা আমাদের জন্য এখনও প্রযোজ্য। আমি সেই সুকান্তের কটি কথা উল্লেখ করে উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করব। কবি সুকান্ত বলেছিলেন, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে এ পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। বাবা মা ভাই সব হারিয়েছি, আমরা দুটি বোন, সে হারাবার বেদনা নিয়েই বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমার পিতার স্বপ্ন অনুযায়ী, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। যে বাংলাদেশে আমার ভবিষ্যৎ শিশুরা, সোনার ছেলেমেয়েরা সুন্দরভাবে জীবনযাপন করবে, নিরাপদ জীবনযাপন করবে, উন্নত সমৃদ্ধ জীবনযাপন করবে, সেই কামনা করে সবাইকে দোয়া আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এতক্ষণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।